আমরা হচ্ছে একটা ইটালিয়ান পাস্তা আজকে বানাবো। তো আমার শেফ, এই হচ্ছে আমার শেফ, সে হচ্ছে একটা ইটালিয়ান পাস্তা বানাবে উইথ শ্রিম, মানে চিংড়ি মাছ, কালামারি, অ্যান্ড দিস ইজ দ্য ফ্রেশ পাস্তা, যেটা হচ্ছে একদমই হচ্ছে ফ্রেশ, সুপার শপ থেকে আমরা আর কি কিনে নিয়ে আসি। এটা কোনো না, একদমই মানে আমরা যেটা আর কি বাজারে পাই সিদ্ধ করে নিতে হয়, এটা ওরকম না, একদমই ফ্রেশ। আর এটা হচ্ছে জুকিনি হচ্ছে মানে একটা ইটালিয়ান সবজি, বাট এটা আমরা সবাই চিনি, যেটা হচ্ছে আর কি মিষ্টি কুমড়ার যে মিষ্টি কুমড়া না, তাহলে মিষ্টি কুমড়ার যে একটা থাকে, মিষ্টি কুমড়ার যে একটা থাকে, এটা জুকিনি। আচ্ছা, তো এই যে আমার শেফ হচ্ছে সে পাস্তার প্রিপারেশন নিতেছে। এগুলি হচ্ছে সব আমাদের ইনগ্রিডিয়েন্টস, একটার পর একটা সে দিয়ে যাবে। এখন দিতেছে হচ্ছে টমেটো, জুকিনিকে প্রথমে রসুন, আস্ত রসুন দিয়ে হচ্ছে কিছুক্ষণ ভাজছে। আর তেলটা ইউজ করতেছে অলিভ অয়েল, না অলিভ অয়েল ইউজ করছো না। এখন সে হচ্ছে একটা স্কুইডে ক্লিন করবে হয়তো বা, একদম ছোট ছোট করে কাটবা। আচ্ছা, একদম চিকন চিকন করে কাটবে। তারপরে আবার এই কালামারিরই হচ্ছে আমাদের একটা ফ্রাইও করবে সে, বাট পাস্তার মধ্যে সে কালামারি দিয়ে নিতেছে। এদিকে হচ্ছে এইটা হালকা ভাজা হইতেছে, কাটা স্কুইডটা হচ্ছে এটার মধ্যে দিয়ে দিল। এটারও কি স্কুইড প্লাস হচ্ছে শ্রিম একসাথে সবকিছু। এটা আসলে এর আগে ট্রাই করা হয় নাই, আজকে প্রথম। এখন হচ্ছে সবকিছু একসাথে দিয়ে হচ্ছে সে লাড়াচাড়া করতেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা বাঙালি, মানে এটা হচ্ছে, এটা ছাড়া আসলে আমাদের কোনো প্রকার ফুড খাওয়া পসিবল না, কোনো প্রকার খাবার খাওয়া। এটাও দিবে, কারণ হচ্ছে আমি অনেক ঝালখোর, বাট ইটালিয়ানরা অসম্ভব, ওরা ঝাল একদমই পছন্দ করে না, খাই না। বাট আমরা তো বাঙালি, কিছু করার নাই। যত স্পেশাল, যত ভালো খাবারই খাই, যেইটাই খাই, কাঁচামরিচ মাছ বি থাকবেই আমার খাবারে। ওয়াও, এখনই তো সেই লাগতেছে। আসলে কিন্তু এটার ভিতরে কিচ্ছু দেওয়া হয় না, জাস্ট খালি রসুন, টমেটো, সব অর্গানিক ফুড, কোনো প্রকার মশলা কিচ্ছু না। লবণ দিছিলা? জাস্ট খালি লবণ দিছে। দেখেন, দেখে মনে হইতেছে না যে মানে কত কিছু দেওয়া, আসলে না, মানে অর্গানিক ফুড, অরিজিনাল এবং অথেন্টিক ফুডের যে ব্যাপারটা, এটা দেখে বোঝা যাইতেছে যে কতটা ফ্রেশ একটা খাবার হইতে পারে। এন্ড দিস ইজ দ্য পাস্তা। পাস্তাটা হচ্ছে একদমই ফ্রেশ, মানে এই যে চাইলেই ভাঙা যাইতেছে। এই যে আমি খাবো না, দেখে তো এমনি লোভ লাগতেছে। পাস্তাটার সিস্টেমটা হচ্ছে, এটা একদমই ফ্রেশ পাস্তা, যেটা সুপার শপে কিনতে পাওয়া যায়, যেটা আমাদের বাংলাদেশে হয়তোবা পাওয়া যায় সুপার শপগুলিতে, বাট এইটা হচ্ছে একদম মানে বানানো। এই যে, তো আমাদের ওইখানে আমরা নর্মালি যেটা স্বপ্ন বা যে কোনো সুপার মার্কেটে যেটা পাই, ওটা হচ্ছে শক্ত আর কি, ড্রাই করা। তো ওইটার এটা ডিফারেন্ট, এটার টেস্টটাই ডিফারেন্ট। ওই পাস্তাটাও পাওয়া যায়, বাট এইটা আর ওইটার মধ্যে অনেক ডিফারেন্ট। জাস্ট এটার সংমিশ্রণে, কোনো মশলা টসলা কিচ্ছু না, বাট বিলিভ মি, আমার মনে হইতেছে এটা অনেক মজা হবে। হয়ে গেছে। আচ্ছা, আর পাস্তার সবচেয়ে মজার যে জিনিসটা, সেটা হচ্ছে পাস্তা রান্না করার সময় যতটুকু লাড়া হয়, আসলে লাড়া ছাড়া, মানে হাতের লাড়া বা যেভাবে হোক, নাড়ার উপরে হচ্ছে পাস্তার টেস্ট। তো সে এখনো পর্যন্ত কোনো চামিচ, খুন্তি কিছু ইউজ করে নাই, সে ইউজ করতেছে হাত। এটাতে লাড়া যায় না, এটা না, এটা না।
যত বেশি আর কি এটা নাড়ানো যাবে, মানে ঘোটা হয়, তত আসলে মজা পাস্তার টেস্টটা। Basta. No? Wow. ভাই আমাদের নতুন সংসার, তোমার বুঝতে হবে। ওইটা না জিনিস, আসলে সে হচ্ছে এটা মানে পাস্তার একটা মানে এরকম রোলিং একটা থাকে, কোনো মশলা নাই, কিচ্ছু নেই, বাট গ্রেভটা দেখেন। সুন্দর মানে মাখা মাখা হয়েছে। Yummy, yummy. Actually আমি ট্রাই করবো, আসলে এত জুস মানে কি বলবো যে কেমন হয়েছে। অনেক মজা, কোনো প্রকার মশলা নেই। এটা যদি কোনো ডায়েটের কেউ খেতে চায়, যে ডায়েট করতেছে, পুরা হেলদি ভেজিটেবল একটা পাস্তা, অনেক অনেক জোস।